বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি ধৈর্য সহকারে ভিডিওটি দেখে আপনার মূল্যবান মতামত জানাবেন। আজকের আয়োজনে জানিয়ে আসলাম ইমাম মাহদী আলাইহিস সালাম কতদিন শাসন করবেন। পরিবেশনা করছি আমি আসাদুল্লাহ ফকির। প্রথমেই থাকছে ভূমিকা। ইমাম মাহদী আলাইহিস সালাম এর আগমন হবে পৃথিবীর এক অন্ধকারাচ্ছন্ন সময়ে। তিনি আসবেন আল্লাহর পক্ষ থেকে, হেদায়েত ও ইনসাফ প্রতিষ্ঠা করবেন। অনেকেই জানতে চায় তিনি কতদিন শাসন করবেন। এই প্রশ্নের উত্তর আমরা আজ কুরআন ও সহিহ হাদিসের আলোকে খুঁজে বের করব। ইমাম মাহদী আলাইহিস সালাম কতদিন এই পৃথিবী শাসন করবেন, তার শাসনামলে কি কি হবে, তিনি কার সাথে যুদ্ধ করবেন, ওনার সহচর কারা হবে। চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের বিশেষ প্রতিবেদন। ইমাম মাহদী আলাইহিস সালাম এর শাসনকাল সম্পর্কে হাদিস সমূহ। 1 নম্বর থাকছে সুনান আবু দাউদ থেকে হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাহদী আমার উম্মতের মধ্যে হবেন। তিনি 7 অথবা 8 বছর শাসন করবেন। সুনান আবু দাউদ হাদিস 4286। এখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সাহাবা বা সামানিয়া, অর্থাৎ 7 বা 8 বছর। বর্ণনাকারী নিশ্চিত ছিলেন না এবং অন্য অন্য বর্ণনায় ওনার শাসনকাল সম্পর্কে আরও হাদিস রয়েছে, যা আপনাদের সামনে নিয়ে আসছি। 2 নম্বরে মুসনাদে আহমদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সে অর্থাৎ ইমাম মাহদী 7 বছর রাজত্ব করবে এবং পৃথিবীকে ন্যায় বিচারে পরিপূর্ণ করবে, যেমনভাবে তা অন্যায় ও জুলুমে ভরে গিয়েছিল। যেমনভাবে অন্যায় ও জুলুম ভরে গিয়েছিল, ঠিক তেমনভাবে তিনি ন্যায় বিচার দিয়ে এই পৃথিবীকে শাসন করবেন। তার শাসনামলে সকলে থাকবে শান্তিতে। মুসনাদে আহমদ হাদিস 10898। 3 নম্বর সহিহ মুসলিম শরীফের হাদিসে পাওয়া যায়, হাদিসে দাজ্জালের আগমনের সময় ও ঈসা আলাইহিস সালাম এর আগমন বর্ণনার মধ্যে মাহদীর সময়কালও ইঙ্গিত দেওয়া হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তার তথা দাজ্জালের সময় আমার উম্মতকে তাদের প্রতিপালক সাহায্য করবেন। এরপর ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে হত্যা করবেন এবং মানুষ শান্তির মধ্যে বসবাস করবে। মাহদী ঈসা আলাইহিস সালাম এর সাথে থাকবেন এবং নেতৃত্ব দেবেন। সহিহ মুসলিম কিতাবুল ফিতান। এতে বোঝা যায় যে মাহদীর শাসনকাল দাজ্জাল বিরোধ ও ঈসা আলাইহিস সালাম এর আগমনের সময়কাল পর্যন্ত বিস্তৃত থাকবে। বিভিন্ন হাদিসের সময়কাল পার্থক্যের কারণ। কোনো হাদিসে বলা হয়েছে 7 বছর, কোনো হাদিসে বলা হয়েছে 8 বছর, কোনো হাদিসে আছে 9 বছর। এই পার্থক্য মূলত বর্ণনাকারীদের ভিন্ন মত, মুখস্থ অবস্থায় কিছু ভুল বোঝাবুঝি অথবা অর্থগত ভিন্নতাই হয়েছে। তবে ইমাম মাহদী আলাইহিস সালাম তিনি এই পৃথিবীতে শাসন করবেন 7 থেকে 9 বছর। এটি অনেক বেশি গ্রহণযোগ্য একটি মত। তবে প্রধানত অধিকাংশ হাদিস 7 বা 8 বছরের কথা বলে। কেউ কেউ বলেন তার দাওয়াতি সময়, যুদ্ধকাল ও শান্তিকাল ভিন্ন ভিন্ন সময় ধরে মোট শাসনকাল প্রায় 9 বছর বা তারও বেশি হতে পারে। ইমাম মাহদী আলাইহিস সালাম এর শাসনকালে কি কি হবে? পৃথিবীতে ইনসাফ ও শান্তি ফিরে আসবে, যেখানে কারো অত্যাচার, কারো অশান্তি, কারো ভোগান্তি কোনো কিছুই থাকবে না। সকল মানুষ শান্তিতে বসবাস করবে এই পৃথিবীতে। জুলুম
নির্যাতনের অবসান ঘটবে। কেউ কারো প্রতি জুলুম করতে পারবে না, কেউ কারো প্রতি নির্যাতন করতে পারবে না। ইমাম মাহাদি আলাইহিস সালাম জুলুম ও নির্যাতনের বিরুদ্ধে লড়ে পৃথিবীকে শান্তিতে বসবাস করার মতো উপযুক্ত একটি অবস্থান করে দিবেন। ধন সম্পদ সমানভাবে বন্টন হবে। এখানে বলা হয়েছে ইমাম মাহাদি আলাইহিস সালাম তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উম্মতের মাঝে সমানভাবে ধন সম্পদ বন্টন করবেন। এখানে কেউ বেশি কেউ কম পাবে না, সকলেই এই ধন সম্পদ নিয়ে সন্তুষ্ট থাকবে। দাজ্জালের আগমন ও ঈসা আলাইহিস সালাম এর নেমে আসা। যখনই পৃথিবীতে দাজ্জালের আগমন ঘটবে তখন হযরত ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে নেমে আসবেন এবং ইমাম মাহাদি আলাইহিস সালামকে সাহায্য করবেন সকল বিষয়ে। মুসলমানরা আবার খিলাফতের মতো একটি শাসন ব্যবস্থার অধীনে ঐক্যবদ্ধ হবে। পৃথিবীতে একমাত্র খেলাফতি শাসন ব্যবস্থা ছাড়া আর অন্য কোনো শাসন থাকবে না। শুধু ইমাম মাহাদি আলাইহিস সালাম তিনি খেলাফতি শাসন কায়েম করবেন সারা পৃথিবী জুড়ে। আমাদের করণীয়, ইমাম মাহাদি আলাইহিস সালাম আসবেন কিনা এ নিয়ে সন্দেহ নয়, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আগমনের সুস্পষ্ট ভবিষ্যদ্বাণী করে গেছেন। আমাদের করণীয় হলো ঈমান ঠিক রাখা, যেন দাজ্জালের ফিতনায় এই দুনিয়ার ফিতনা ফ্যাসাদে আমাদের ঈমান হারানো হয়। সুন্নতের অনুসরণ করা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সুন্নত মোতাবেক জীবন পরিচালনা করা আমাদের উচিত। ফিতনার যুগে ধৈর্য ধারণ করা। পৃথিবীতে যখন ফিতনার যুগ চলে এসেছে, এখন আমাদের উচিত ধৈর্য ধারণ করা এবং আল্লাহর উপর ভরসা রাখা। নিজেদের আমল ঠিক রাখা। ইসলামী শরীয়ত বিধানে মহান আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নির্দেশ মোতাবেক যেসব আমল আমাদের দেওয়া হয়েছে, আমরা নিজেরা সেসব আমল করব। কোরআন ও সহিহ হাদিস অনুযায়ী জীবন গঠন করা। উপসংহার, ইমাম মাহাদি আলাইহিস সালাম পৃথিবীতে 7 বা 8 বছর ন্যায় শাসন করবেন। তিনি হবেন এক আল্লাহ ভীরু নেতা, যিনি বিশ্বকে জুলুম থেকে মুক্ত করবেন। আমাদের উচিত প্রস্তুত হওয়া, যেন আমরা তার সাথী হতে পারি ইনশাল্লাহ। সকলেই আমরা ঈমান আমল একিন ঠিক রেখে আল্লাহ এবং আল্লাহর রাসূলের আদেশ মেনে ইমাম মাহাদি আলাইহিস সালামের জন্য অপেক্ষা করি। আল্লাহ আমাদেরকে যেন ইমাম মাহাদি আলাইহিস সালাম এর সহচর করে নেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সুযোগ করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।